হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মমস কিচেন উইথ রুবি। আমার আজকের রেসিপিটি হচ্ছে শিম ভর্তা। ভর্তা তো কম বেশি আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু আজ আমি যেভাবে শিম ভর্তাটা তৈরি করে দেখাবো, এইভাবে করলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। আমি 300 গ্রাম মতো শিম ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে শিমগুলোকে দুই সাইড থেকে কেটে এই শীটটাকে ফেলে দিতে হবে। অন্যদিকে একটা ডেকচিতে আমি পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এই শিমগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন শিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, কারণ শিমের মধ্যে তো অনেক সময় পোকামাকড় থাকে, তাই এইভাবে ফাটিয়ে নিলে শিমের মধ্যে পোকা থাকলে সেগুলো নজরে আসে। এবার সামান্য লবণ দিয়ে লবণটাকে শিমের সাথে মিশিয়ে দেব আর শিমটাকে সিদ্ধ করে নেব। রেসিপিগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শিমগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে বেটে নিতে হবে। পুরো শিমটা সিদ্ধ করে বাটার পর আমার ঠিক এইটুকু কোয়ান্টিটি এসেছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি কয়েকটা রসুন থেতো করা, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি থেতো করে নিয়েছি। এবার কয়েকবার নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। মাঝে আমি সামান্য লবণ অ্যাড করছি, এতে করে পেঁয়াজটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। আর পুরো রান্নাটাতে যতটা লবণ দরকার আমি তার পুরোটাই এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে শিম বাটাটা দেওয়ার পরেও কিন্তু লবণটা অ্যাড করতে পারেন। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন এরকম বাদামি হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি শিম বাটাটা। এবার শিম বাটাটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে। আর এইভাবে করে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। শিম ভর্তার একটা রেসিপি আমি দেখালাম। শিম ভর্তার কিন্তু আরও অনেক রকম রেসিপি আছে। আপনাদের কোনোটা জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আপনারা যদি অন্য রকম শিম ভর্তার রেসিপিও দেখতে চান সেটাও আমাকে জানান, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলে আরও একটি ভর্তার রেসিপি দেওয়া আছে, পটল ভর্তার রেসিপি। যারা নতুন বন্ধু তারা চাইলে অবশ্যই একবার আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ভর্তাটা ঠিক এই রকম শুকনো শুকনো হয়ে এসেছে, তার মানে এটা রান্না হয়ে গেছে। তাই আর দেরি না করে যে কোনো দিন বাড়িতে ঝটপট এই রেসিপিটি তৈরি করুন আর আমাকে জানান রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।